হারিয়ে গেছি পাটুল নদীর প্রাণীতে। আমরা ঘুরে বেড়াচ্ছি নলডাঙ্গার পাটুল। আমরা প্রকৃতি এবং শিল্পীদের এক মেলবন্ধন তৈরি করব আজকে আমাদের এই ভ্রমণে। চলুন আমরা ঘুরে আসি সেই যাত্রা শিল্পীদের নিয়ে নাটোরের পাটুলের সৌন্দর্য। আমরা ঘুরে দেখব প্রকৃতি শিল্পী কিভাবে মেলবন্ধন তৈরি করে। আজকের ভিডিওতে আমরা সেই ইতিহাসই তুলে ধরব, যেখানে প্রতিটি শিল্পী এক একটা করে ইতিহাস রচনা করে। হ্যাঁ ভাই, মিনি কক্সবাজার, নাটোর লালনেগা থানা, মিনি কক্সবাজার পাটুল বাজার। এখানে সর্ব এলাকার লোক, সারা দেশের লোক এখানে আসতেছে ভাই। আমরা চারঘাটের যাত্রা শিল্পীদের নিয়ে আমরা ছুটে চলছি নাটোরে পাটুলের উদ্দেশ্যে। আমরা ঘুরে বেড়াবো নাটোরের পাটুলের সৌন্দর্য এবং দেখব যাত্রা শিল্পীদের জীবনযাত্রা। আমরা সবাই কিন্তু চারঘাট থেকে এসেছি। আজ আমাদের খুব সুন্দর এক ইতিহাস ভিত্তিক ভ্রমণ হবে। এরা সবাই কিন্তু যাত্রা শিল্পী, দিনে কাজ করে, সন্ধ্যায় মঞ্চে ওঠে। আজ আমি ট্রাভেল উইথ শফিকুলের বন্ধুদের নিয়ে চলছি পাটুলে। পাটুলটা হচ্ছে নলডাঙ্গা থানার একটি এলাকা, যা চলন বিলের ঘেরা। চলন বিলের সৌন্দর্য এই বর্ষা মৌসুমে যে কি যে সুন্দর, কি যে অপরূপ, কি যে দৃষ্টিনন্দন, তা না দেখলে বোঝা যায় না। আমরা পুরা ভ্রমণটা যাত্রা শিল্পীদের নিয়ে এই চলন বিলের সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সাথে। আমরা দেখতে দেখতে চলে এলাম। চলন বিলের ব্যাপারে আমরা অনেকেই জানি, কিন্তু এর যে মায়াবী সৌন্দর্য, এই থেকে কিন্তু আমরা অনেক পিছনে। অনেক দূর দূরান্ত থেকে এই চলন বিলের সৌন্দর্য দেখার জন্য কিন্তু এখানে আসে। এই ভরা বর্ষায় আমরা যাত্রা শিল্পীদের নিয়ে এই চলন বিলের সৌন্দর্য এই ব্লগে তুলে ধরব। আশা রাখি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এখানে শিল্পী, নদী এবং তার প্রকৃতির সৌন্দর্য এক মেলাবন্ধন আমরা তৈরি করব আমাদের এই ভিডিওতে। আজকের যাত্রায় আমাদের যে ভাই নিয়ে এসেছে, ভাইয়ের মুখ থেকে আমরা একটু শুনি যে আমরা কেন এবং কিভাবে আসলাম এই পাটুলে। আসসালামু আলাইকুম। আমাদের ভ্রমণ যাত্রা সারদা থেকে, ঐতিহ্যবাহী ইউনিয়ন সারদা ইউনিয়ন, যেখানে অবস্থিত রাজশাহী ক্যাডেট কলেজ, যেখানে অবস্থিত সারদা পুলিশ একাডেমি। আমরা সেখান থেকে আসছি আমাদের বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে। আমরা পাটুল এই চলন বিল ঘুরবো বলে। ভাই কিন্তু বলতে একটু ভুলে গেছে, চারঘাট থেকে শুধু ভাই আসে নাই, আমরা পুরো যাত্রা শিল্পী টিমকে নিয়ে এসেছি এবং পুরা নৌকায় সে দুর্দান্ত পারফরমেন্স করব। যাত্রা শিল্পীদের জীবনযাত্রা বৈশিষ্ট্য, দিনে কাজ করি, রাত্রে মঞ্চে উঠি, প্রতিটা ক্যারেক্টার আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরবো পাটুলে গ্রামীণ সৌন্দর্যের মধ্যে দিয়ে। যাত্রা শিল্পীদের সৌন্দর্য, প্রতিটি শিল্পী এক একটা করে আমাদের ইতিহাস তৈরি করবে আজকের এই ভিডিওতে। আমাদের সকল শিল্পী আমাদের রিজার্ভকৃত নৌকায় আসন গ্রহণ করছে। শিল্পীগুলো এক এক করে নৌকায় অবস্থান করবে। আমাদের ভ্রমণ এখান থেকেই শুরু হবে, পাটুল ভ্রমণ, যেখানে আমরা নৌকা ভ্রমণে তুলে ধরব শিল্পীদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। আজ মোবাইল ফোনের যুগে যাত্রা শিল্পী হারিয়ে যেতে বসেছে, কিন্তু এর মধ্যেই আমরা খুঁজে পেলাম সেই চারঘাটের বিখ্যাত যাত্রা শিল্পীদের। তাদেরকে সাথে নিয়ে আমরা ছুটে চলছি পাটুল ভ্রমণ। এভাবে প্রত্যেক শিল্পী আমাদের নৌকায় অবস্থান করছে। আমাদের টোটাল ভ্রমণ সঙ্গী প্রায় 50 জনের মতো। 50 জনের একটা বহন নিয়ে আমরা নৌকায় অবস্থান করছি।
আমাদের মতো অনেক লোক দূর দূরান্ত থেকে এসেছে এই পাটুল ভ্রমণে। আমাদের ভ্রমণটা ঐতিহাসিক, কারণ আমাদের সাথে রয়েছে প্রায় ডজন খানেক শিল্পী। জুয়েল ভাই, ভাড়া কত না রিজার্ভ? 4000। যদি আপনারা রিজার্ভ নিতে চান তাহলে 4 থেকে 4,500 টাকা ভাড়া নেবে, কিন্তু এটা বার্গেনিং করে নিতে হবে। প্রচুর লোক এখানে অবস্থান করছে বট গাছের সেই সুশীতল ছায়ায়। কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকাটি ছেড়ে দিবে। আমাদের নৌকা ছেড়ে দিল। ভাই, যাত্রাপালার গানগুলা কিন্তু হবে উপরে, এগুলা কিন্তু মিস করা যাবে না। কে গাবেন? এই যে নেন। আমরা দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি। যাচ্ছি আমরা পাটুল চলন বিলে, ভ্রমণ করছি চলন বিলে। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। বলেন বলেন। এই যে আমাদের ভাইদের একটু একটু করে শুরু হয়েছে কেবল। চলন বিলে ঘুরতে ঘুরতে আমরা মেঘের দেখা পেয়ে গেলাম। ভাবছিলাম কখন আমাদের মেঘ নীল পানির বুকে কালো থাবা ফেলবে। কিছুক্ষণের মধ্যেই সেই আমাদের মেঘ কিন্তু আমাদের মেঘ কিন্তু চলে এলো। নৌকা কিন্তু আমাদের থামবে না, নৌকা চলছেই। আমরা দেখতে পাচ্ছি দূরে এক গ্রাম। চলনবিল মধ্যযুগে যানবাহনে ছিল একমাত্র নৌকা, লবণ, কাপড়, সকল সরঞ্জাম কিন্তু এই নৌকাতেই নেওয়া হতো। চলনবিলের মাঝে মাঝে এই ছোট ছোট গ্রাম, দ্বীপময় ছোট ছোট গ্রাম এক অভূতপূর্ব সৌন্দর্য তৈরি করেছে। ইহাই মনে হচ্ছে চলনবিলের আসল বৈশিষ্ট্য।
এই রূপটা আবার দেখতে পাওয়া যায় হাওর এলাকায়, সুনামগঞ্জের হাওর এলাকার কিন্তু এই সেম রূপ দেখতে পাওয়া যায়। আমরা যে চলন বিলের মাছগুলো দেখতে পাই, এই কচুরিপানার নিচে কিন্তু বিশাল বিশাল গর্ত, বাঁশ, গাছপালা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখানে বাইং, কচই থেকে দেশীয় প্রজাতির অভয়ারণ্য, এক কথা মাছের অভয়ারণ্য। আমরা এই প্রকৃতিকে নষ্ট করব না। যারা ঘুরতে আসবো তারা কিন্তু অবশ্যই পলিথিন বা কোনো বজ্র বিলে ফেলবো না, এতে মাটির উর্বরতা হ্রাস পায়। এই যে আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছি একটা ঘর পুরো পানিতে ডুবে গেছে, এটা কিন্তু ছিল হচ্ছে কি ছিল, এটা সেচ। পুরোটাই কিন্তু পানির মধ্যে, পানি শেষ হয়ে যাবে আবার দ্বীপটা পুনরায় সচল হবে। এই হচ্ছে পাটুলের সৌন্দর্য। পাটুলের ঘর বাড়ি আমরা ভাবি খ্যারের তৈরি, না, খ্যার না, সবারই কিন্তু কম বেশি পাকা। এভাবে মাঝে মাঝে কচুরিপানার ঢিপি একদিকে মাছের অভয়ারণ্য তৈরি করেছে, অন্যদিকে এগুলো পচে জৈব সার তৈরি করবে, যা এর পরবর্তীতে ফসল উৎপাদনের প্রধান নিয়ামক। এগুলো পুরোটাই বাতাসের ঢেউ, বাতাসের ঢেউটাকে মনে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো। এই কারণেই এর নামটা হয়েছে বিস্তৃত এলাকা জুড়ে মিনি কক্সবাজার। সবাই একে মিনি কক্সবাজার নামেই কিন্তু বর্তমানে চেনে। এই বিল এলাকার জনপদের জীবন কিন্তু অর্ধেক বিলে অর্ধেক শুকনো মৌসুমে, এভাবেই এদের জীবন কেটে যায় বংশ পরম্পরায়, দাদা পরদাদায়। সারেং মাঝি বা মাঝি নৌকাটি ভেড়ার প্রস্তুতি নিচ্ছে। পানি কত দূর আমরা এই নৌকি বা নৌকি দ্বারা আমরা কিন্তু এর মাপটা নিয়ে নিলাম। কত দূর, মিনিমাম 8 থেকে 10 ফিট হবে পানি এখানে। পাটুলের দোকানপাট বর্ষাকালে এইভাবে প্লাবিত হয়ে যায়। এটা কিন্তু হাট, কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা হাট। বিলের মধ্যে আমরা দেখতে পারবো চতুর্দিকে পানি, 4 তলা একটা কলেজ দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে পাটুলের গ্রামীণ সৌন্দর্য। ওই যে আমরা যে বললাম কলেজ, এই সেই কলেজ। এটা হচ্ছে খোরাবাড়িয়া দাখিল মাদ্রাসা, যা স্থাপিত হয় 1968 সালে। তখন থেকেই কিন্তু এমনই, এই ভবনটি নতুন করা। ভাসমান ব্রিজ, কুটুমবাড়ি, এখানে পর্যটকদের জন্য কতই না ব্যবস্থা করা হয়েছে। প্রতিটা
ভাসমান ড্রামের উপরে, কফি হাউস, ভাসমান রেস্টুরেন্ট সবকিছুই কিন্তু রয়েছে এখানে কুটুম বাড়িতে। আমরা যাচ্ছি পাটুলের জিরো পয়েন্টে। আমাদের মতো প্রচুর নৌকা সমাগম এখানে। কেউ গোসল করছে, কেউ নামাজ পড়ছে, কেউ খাওয়া দাওয়া করছে। এখানে সবকিছুরই ব্যবস্থা রয়েছে। এই যে এই নৌকাতে সবাই কিন্তু গোসলে মগ্ন। আর আমাদের মতো এই নৌকাগুলা ভিড়ছে দুপুরের লাঞ্চ সারার জন্য। এটাকে বলা হয় শহীদ মিনার, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। আমরা নামছি পাটুল শহীদ মিনারে। আমরা পাটুল শহীদ মিনারে অলরেডি চলে এলাম। আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পাটুল শহীদ মিনার। আমরা এখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করব। আমাদের মতো অনেক পর্যটক এখানে এসেছে। আপনারা নাটোর থেকে 40 টাকা অটো ভাড়ার বিনিময়ে পাটুল ঘাটে আসতে পারবেন। মাদ্রাসা রোড থেকে জনপ্রতি 40 টাকা নেবে, অথবা অটো রিজার্ভ করে। কিন্তু প্রকৃতির সান্নিধ্যে আসতে গেলে আপনাকে পাটুল ভ্রমণ করতে হবে এই বর্ষায়। বর্ষার শেষ, শরতের শুরু, এই সময় পাটুল ভ্রমণ আদর্শ স্থান। সামসের কাছ থেকে আমরা কিন্তু এই টায়ারগুলো নিয়ে এইভাবে ভাসমান কক্সবাজারের মতো ঘুরতে পারবো। পার টায়ার হলো 50 টাকা। আসলে এখানকার পানির ঢেউ বলে দিচ্ছে কেন একে আমরা মিনি কক্সবাজার বলি। এইভাবে সকলেই ভেসে বেড়াচ্ছে এই পাটুলের মিনি কক্সবাজারে। আমরা এই পাটুল জিরো পয়েন্টটাকে একদম যাত্রাপালার একটা মঞ্চ বানিয়ে ফেললাম। আমাদের এই বিনোদন যারা আসবেন অবশ্যই আমাদেরকে একবার জন্য হলেও আজকে স্মরণ করতে হবে। আমাদের আর একটা নতুন এক অভিনয় গান আমরা এই কাজকে বিকাল পর্যন্ত চলবে। আমি যেন হারিয়ে গেছি পাটুল নদীর প্রাণীতে, আমি যেন হারিয়ে গেছি পাটুল নদীর পানিতে। তাই তো তোমায় দেখতে এলাম, ওগো তাই তো তোমায় দেখতে এলাম পানি পাটুলের জল। আমি যেন আজ হারিয়ে গেছি পাটুলের পানির মাঝে। ওগো তাই তো তোমার নামটি জ্যোতি, ওগো তাই তো তোমার নামটি জ্যোতি। সকাল দুপুর মাঝে আমি যেন হারিয়ে গেছি পাটুল পানির নিচে। ও আমি যেন হারিয়ে গেছি পাটুল নদীর পানিতে। আজকে আমরা এই পাটুল ভ্রমণের পুরো ব্লকটি দুটি খণ্ড দেখতে পাবো, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। পুরো খণ্ডটাই আমাদের দেখবেন এবং প্রথম খণ্ড পাটুল আগমন, দ্বিতীয় খণ্ড পাবেন আমাদের শিল্পীদের অভিনয়। পুরা কোনো খণ্ডই কিন্তু আপনাদেরকে মিস করা যাবে না, কোনো পাঠ, পুরো পাঠটাই কিন্তু একদম চমৎকার। 1 মিনিট যদি টানে দেখেন তাহলে আপনি কোনো না কোনো বিনোদন অবশ্যই মিস করবেন। পাটুলকে কেন মিনি কক্সবাজার বলা হয় তার দৃশ্য আমরা তুলে ধরছি। চতুর্দিকে কালো মেঘ, করিছে খেলা। এইভাবেই এক একজন মনের মাধুরী মিশে সমুদ্রের মাঝে জলকেলি করছে, ছোট বড় কেউ কিন্তু বাদ যাচ্ছে না এই জলকেলি থেকে। আমরা দেখতে পেলাম
এখানে কেউ যদি শার্ট প্যান্ট না নিয়ে এসে থাকেন তাহলে কিন্তু শার্ট প্যান্ট ভাড়া পাওয়া যায় অর্থের বিনিময়ে। প্রচুর বাতাস, এই বাতাসের মাঝে আমরা ভ্রমণ করছি বাংলাদেশের মিনি কক্সবাজার খ্যাত পাটুল সমুদ্র সৈকত। এখানে এই টায়ার দ্বারা আমাদের এই জলকেলি দূরে আমরা যদি একটু খেয়াল করি, এটি কিন্তু বিদ্যালয়। পাটুলকে কেন মিনি কক্সবাজার বলা হয় তার খণ্ডচিত্রে আমরা তুলে ধরলাম এবং আমাদের পাটুল এবং যাত্রা শিল্পীদের 2 পর্বের ভ্রমণের প্রথম পর্ব আমরা এখানে শেষ করলাম। দ্বিতীয় পর্ব আপনাদের দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আশা রাখি। আমি ট্রাভেল উইথ শফিকুল, আপনাদেরকে পাটুল থেকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।